নিচে। বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকে, কি থাকে? পরিসীমা দেওয়া থাকে। বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকে একটি বাহু বেরোবে দুটি সূত্রে। একটি বাহু, বর্গক্ষেত্রে একটি বাহু বার করতে গেলে পরিসীমা দেওয়া থাকে, কি দেওয়া থাকে? পরিসীমা দেওয়া থাকলে একটি বাহু বের করব পরিসীমা বিভক্ত 4। বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে একটি বাহু বের করব পরিসীমা বিভক্ত 4। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু বেরিয়ে যাবে, ঠিক আছে? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু বেরোবে। তাহলে বল একটি বর্গক্ষেত্রে পরিসীমা যদি 20 হয়, 20 সেমি হয়, তাহলে একটি বাহু কত হবে? কে বলতে পারবি? এত পারবি? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 20 সেমি, পরিসীমা 20, তাহলে একটি বাহু কত হবে? পরিসীমা সমান 20 সেমি, তাহলে একটি বাহু কত হবে? কি করলি? কি তো বলেছিস? 20 কে 4 দিয়ে ভাগ, ঠিক আছে? 20 কে 4 দিয়ে ভাগ 5 সেমি। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু বেরিয়ে যায়। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু বেরোয়। ক্লিয়ার হচ্ছে? ওটা পরিসীমাটাকে 20 সেমি কে দেখো, एग्जांपल উদাহরণ। পরিসীমা সমান যদি 20 সেমি হয়, তাহলে পরিসীমা বলে নি। হ্যাঁ? না অঙ্কটি আপনি দিচ্ছেন, অঙ্ক দেবো আমি একটু পরে। ঠিক আছে? এইটা লেখা দরকার নেই, বলে দাও, কিন্তু এটা সঙ্গে ভাগ দেব। আর একটা বের হয় একটি বাহু দুটি, যদি ক্ষেত্রফল বলা থাকে। ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে হয় রুট ক্ষেত্রফল। রুট ক্ষেত্রফল, রুট ক্ষেত্রফল হলে আবার একটি বাহু বেরিয়ে যায় যদি ক্ষেত্রফল দেওয়া থাকে। ঠিক আছে? ক্ষেত্রফলকে বর্গমূল করলে একটি বাহু বেরিয়ে যায়। ঠিক আছে? বর্গক্ষেত্রে 4টি গেল। এবার আসো আমরা দেখা যাচ্ছে সবে লেখা আছে। এসে করে আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যদি এখন না নিতে মোবাইল দেবো, তুলে দেবো। ঠিক আছে? সব সূত্র আমি পাঠিয়ে দেবো। এবার আসো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র ছবি হয় কেমন? এমন, মানে যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর এক কোণগুলি সমকোণ। কোণগুলি সমকোণ, তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। মানে এই বাহুটা একটু বড়, এই বাহুটা একটু ছোট। বা আয়তক্ষেত্রে পরিসীমার ফর্মুলা আছে, ঠিক আছে? ওটা বর্গক্ষেত্রে পরিসীমা হবে, বা আয়তক্ষেত্রে পরিসীমা কি করব? এই ছবিটার মধ্যে লিখে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক। বুঝছে? পরিসীমা করা হচ্ছে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক। হচ্ছে আর আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। দুটোই থাকুক, লিখ আস্তে আস্তে। এই দুটো অঙ্ক ধরবো, বলতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক, আর পরিসীমা সমান 2 * দৈর্ঘ্য যুক্ত প্রস্থ একক। ক্ষেত্রফলের